আসসালামু আলাইকুম। ২০২৬ টি-20 বিশ্বকাপ ভারতে যখন চলবে ঠিক ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা টি-20 টুর্নামেন্ট না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন করবে। অর্থাৎ ৫০ ওভারের টুর্নামেন্ট হবে সারা দেশ জুড়ে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ২০২৭ সালে আমরা জানি আবার ওয়ানডে বিশ্বকাপ আছে। তো ওই ওয়ানডে বিশ্বকাপের একটা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আসলে মূলত এই কাজটি বিসিবি করবেন এবং এই সিদ্ধান্তটি তারা গ্রহণ করবেন। যেটা আমরা দেখেছি যে এর আগে আমরা ওয়ানডেতে খুবই বাজে পারফর্ম করছি। দিনের পর দিন ফ্লপ যাইতেছে। আমাদের আফগানিস্তানের মতো ক্রিকেট টিমের সাথে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আমরা ফুল ৩-০ সিরিজে হেরে এসেছি। মোটামুটি আমরা যাকে বাংলা ওয়াশ বলি একদম হোয়াইট ওয়াশ করে দিয়েছে আফগানিস্তানের মতো টিম। আমরা টি-20তে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলাম আর ওয়ানডেতে আমাদের হোয়াইট ওয়াশ হলাম। এমন না যে আমাদের ব্যাটসম্যান বা খুব খারাপ। আমরা আসলে ন্যূনতম কোনো ফাইটই দিতে পারি নাই এবং প্রতিটা ব্যাটসম্যানের কি বলে খেলা দেখে মনে হচ্ছে যে তারা মানে ডিফেন্ডই করতে পারতেছে না। তাদের আফগানিস্তান রাশিদ খানের সামনে একদম প্যান্ট ভিজে যাইতেছে এই ধরনের অবস্থা। তো এইটা হইতেছে বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান ওয়ানডে টিমের অবস্থা এবং আমি মনে করি এর অন্যতম প্রধান কারণ টিম ম্যানেজমেন্ট না। প্রধান কারণ কোচ সালাউদ্দিন এবং মেহেদী হাসান মিরাজের যেই নেতৃত্ব খুবই মানে কন্ট্রোভার্সিয়াল একটা নেতৃত্ব এবং নাজমুল হোসেন শান্তির মতো ক্যাপ্টেনকে বাদ দিয়ে তারা মেহেদী হাসান মিরাজের মতো ক্যাপ্টেনকে নিছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু দিনের পর দিন বাংলাদেশ একটার পর একটা ব্লান্ডার করতেছে। আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাঠে আমরা ম্যাচ হারছি। খুব বাজে ডিসিশন হয়েছে। আমরা জানি সেকেন্ড ম্যাচে সেকেন্ড ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা সুপার ওভারে খেলা হয়েছিল এবং ওইখানে কত বাজে একটা ডিসিশনের জন্য রিশাদ হোসেন 12 বলে 34 রান করছে। তাকে আসলে সুপার ওভারে নামানো হয়নি। সুপার ওভারে নামানো হয়েছিল এই নাজমুল হোসেন শান্তকে, যে কিনা হার্ড হিটার ব্যাটসম্যান। ইভেন যে আমাদের যে তানজিদ তামিম যে আমাদের ওপেনার, তাকেও কিন্তু নামানো হয়নি সুপার ওভারে। তানজিদ তামিম বা রিশাদ হোসেনের মতো হার্ড হিটারদের না নামিয়ে এই ধরনের নামানোর কারণে আসলে আমরা দিনের পর দিন মানে মেহেদী হাসান মিরাজের কিন্তু পুরোটা ডিসিশন ছিল এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা জেতা ম্যাচ হেরে গেছি। ওটা আমাদের একদম ফর শিওর জেতা ম্যাচ ছিল। তো ওইটার কারণে হারছি এবং দিনের পর দিন আমাদের ওয়ানডেতে যে ধরনের বাজে পারফরমেন্স, তো তারই পরিপ্রেক্ষিতে বিসিবি সিদ্ধান্ত নিয়ে এসে যদি টুর্নামেন্ট করতে হয় আমরা ওয়ানডে টুর্নামেন্ট নেব। আমাদের ওয়ানডে টুর্নামেন্টের ফোকাস যে যথেষ্ট অভাব রয়েছে এবং সেইটারই ধারাবাহিকতা আমরা কিন্তু দিনের পর দিন বাংলাদেশ টিম একটা ডাউনফলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যেই ফর্মেটটা আমাদের সব থেকে স্ট্রং পয়েন্ট ছিল সেই ফর্মেটেই কিন্তু আমরা কমপ্লিটলি একটার পর একটা ডিজাস্টার হইতেছে এবং আমাদের র্যাঙ্কিং নিচে নেমে যাইতেছে এবং আমরা যেহেতু জানি আমাদের টি-20 বিশ্বকাপ আমরা খেলবো না, সেহেতু তখন আমার র্যাঙ্কিংয়ে হিউজ একটা এফেক্ট পড়বে। তো ওইটা কাটানোর জন্যই আমরা যেন পরে ওভারকাম করতে পারি, ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে পারি, সেটার এই ফলশ্রুতিতে কিন্তু বিসিবি ওয়ানডে টুর্নামেন্টটা আয়োজন করছে এবং আমরা সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম।